নায়ক নায়িকার দ্বন্দ্বের জেরে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। জিতু এবং দিতিপ্রিয়ার ঠান্ডা লড়াই এই কয়েক মাসে বেশ অনেক দূরে এগিয়েছে। কিছুতেই তাদের সমস্যা মেটানো যাচ্ছে না। সম্প্রতি জিতু দিতিপ্রিয়ার এই অশান্তি মেটানোর জন্য ময়দানে নামে প্রযোজনা সংস্থা। সোমবার সন্ধ্যেতে জিতু এবং দিতিপ্রিয়ার সঙ্গে টানা 3 ঘন্টা মিটিং হয় প্রযোজনা সংস্থা এসবিএফ এর, যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রযোজক শ্রীকান্ত মোহতা। কিন্তু সূত্রের খবর, কিছুক্ষণ কথা বলার পরেই জিতু বৈঠক ছেড়ে বেরিয়ে যান। তারপরেই নাকি ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জিতু। যদিও নায়ক, প্রযোজনা সংস্থা, চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনো কিছু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। গত কয়েকদিন ধরেই চিরদিনই তুমি যে আমার সিরিয়াল নিয়ে একের পর এক সমস্যা দেখা যাচ্ছিল। জিতু সুস্থ হয়ে ফ্লোরে ফেরার পর থেকেই সমস্যার সৃষ্টি হয়। জিতুকে দীর্ঘক্ষণ সেটে বসিয়ে রেখে দেরি করে আসেন দিতিপ্রিয়া। তারপরেই নাকি তিনি সেট ছেড়ে উঠে যান। তাতেই অপমানিত বোধ করেন নায়িকা। শুধু তাই নয়, দিতিপ্রিয়া এও জানিয়েছেন তিনি জিতুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না। আর এই নিয়ে ফের নতুন করে জলঘোলা শুরু হয়। এখন সকলের প্রশ্ন, জিতুর বদলে কি দেখা যাবে নতুন কোনো নায়ককে? টলিপাড়ায় কানাঘুষো জিতুর জায়গায় আসতে পারেন অভিনেতা সাহেব, নাকি বন্ধ করে দেওয়া হবে চিরদিনই তুমি যে আমার।